পুরো মানিকনি এভিনিউ জুড়ে ইতিমধ্যে কিন্তু হাজার হাজার ছাত্র জনতা এসে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জামাত ইসলাম বাংলাদেশের দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি জাগো নিউজের ফেসবুক লাইভে। আমি আপনাদের সঙ্গে রয়েছি ইসমাইল সিরাজি। দর্শক, যেটি আমরা জানানোর চেষ্টা করছিলাম যে আজ কিন্তু নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। সেই আত্মপ্রকাশ অনুষ্ঠানকে ঘিরে কিন্তু সারা দেশ থেকে ছাত্র জনতার একটি ভিড়, সেটি কিন্তু মানিক অ্যাভিনিউতে আমরা দেখতে পাচ্ছি। যেটি আমরা দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে মূল যেই আয়োজন করা হয়েছে মঞ্চ, এই মঞ্চ কিন্তু এই স্থানে রয়েছে এবং অপর দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র জনতারা কিন্তু এই রাজনৈতিক যে নতুন রাজনৈতিক দল সেটিকে কেন্দ্র করে কিন্তু তারা এখানে জড়ো হচ্ছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির চেয়ারম্যান এ.এম. আবু তাহের। আমরা তাকে স্বাগত জানাই। দর্শক, আমরা যেটি দেখতে পাচ্ছিলাম যে দুপুর থেকেই কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা এখানে দেখেছি যে ছাত্র জনতার একটি ভিড়, সেটি কিন্তু আসতে শুরু করেছে। ইতিমধ্যে কিন্তু বলতে যায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার যে মানিক মিয়া অ্যাভিনিউ যে সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু এখন এক কথায় লোকারণ্য, হাজার হাজার কর্মী কিন্তু শুভাকাঙ্ক্ষী যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির জন্য যে নতুন রাজনৈতিক দল ঘোষণা করা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, সেই নাগরিক পার্টির শুভাকাঙ্ক্ষী হিসাবে কিন্তু তারা আজকে যে আত্মপ্রকাশ অনুষ্ঠানে তারা কিন্তু আসছেন। জাতীয় নাগরিক পার্টির অন্যতম সদস্য আলী নাসের খানের নেতৃত্বে গাজীপুর জেলা এবং মহানগরের সহযোদ্ধারা আমরা তাদেরকে স্বাগত জানাই। সোনার বাংলাদেশ গড়তে চায়, কারণ বিগত বিএনপি দেখছে, আওয়ামী লীগ দেখছে, জাতীয় পার্টি দেখেছে। এখন বাংলাদেশের প্রতিটি জনগণ, প্রতিটি দেশের জেলা এবং প্রতিটি ভৌগোলিক অবস্থান থেকে বাংলাদেশের নতুন আমাদের সাথে সিরাজগঞ্জ জেলা থেকে শাইখ মুস্তাফিজ এবং মাহিন সরকারের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসে যুক্ত হয়েছেন। আমরা তাদেরকে স্বাগত জানাই। এটা আমি ব্যক্ত করতে পারি এবং আশাবাদী রাখতে পারি। আল্লাহর অসীম মেহেরবানিতে আমরা বিশ্বাস করতে পারবো আগামীতে এই নতুন দল বিজয়ী হয়ে বাংলাদেশের নেতৃত্ব দায়িত্বভার গ্রহণ করবে। ঠাকুরগাঁও জেলা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন বিশাল একটি মিছিল নিয়ে গোলাম মর্তুজা সেলিম এবং ওলিউল্লাহ ভাইয়ের নেতৃত্বে। আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে বেলা 3টার দিকে আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু অতিথিরা কিন্তু এখনো আসছেন। ইতিমধ্যে কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে সিলেট, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, সিলেট বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু ছাত্র জনতারা এখানে আসছেন এবং আমরা দেখছি যে মানিক মিয়া অ্যাভিনিউ কিন্তু এখন এক প্রকার লোকারণ্য পরিস্থিতি বিরাজ করছে। প্রিয় দর্শক, এই ছিল মানিক মিয়া অ্যাভিনিউর সর্বশেষ চিত্র। পরবর্তীতে আমরা আবারও যুক্ত হব এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের সর্বশেষ সংবাদ নিয়ে। ধন্যবাদ সবাইকে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।